ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় স্বাধীনতা দিবস প্রবন্ধ রচনা। ভারতের জাতীয় দিবস হিসাবে ধরা হয় স্বাধীনতা দিবসকে। স্বাধীনতা দিবস উদযাপন কেমনভাবে আমরা করি এসবই এই রচনাটির মধ্যেই পেয়ে যাবে। স্বাধীনতা দিবস উদযাপন যদি অনুচ্ছেদ রচনাও আলাদা করে আসে তাহলেও এখানে আলাদা করে প্যারা দেয়া আছে, এটা লিখতে পারবে। তাহলে চলো শুরু করি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই কোটেশনটা দিয়ে শুরু করবে। ভূমিকা: স্বাধীনতা মানব জীবনের অমূল্য সম্পদ। স্বাধীনতার জন্য পৃথিবীর প্রায় প্রতিটি জাতিকেই সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ভারতও এমনিভাবেই স্বাধীনতা পেয়েছে। 1947 সালের 15ই আগস্ট পরাধীনতার গ্লানি ধুয়ে মুছে ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। আজ ভারত একটি গৌরবময় সার্বভৌম দেশ। প্রতি বছর 15ই আগস্ট জাতীয় মর্যাদার সাথে এদেশের স্বাধীনতা দিবস পালিত হয়। তাই এই দিনটি আমাদের কাছে যেমন আনন্দের তেমনি গৌরবেরও। তাই তো কবির ভাষায় ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারত আমার মহান দেশ, ভারতবর্ষ হয়েছে স্বাধীন, ঘুচল পরাধীনতার ক্লেশ। পরের পয়েন্ট, ঐতিহাসিক পটভূমি। 17শো শতাব্দীতে ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে প্রথম বাণিজ্য করার জন্য আসে। তারপর ধীরে ধীরে 18শো শতাব্দীর মধ্যেই অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। সে সময় পাকিস্তান ও বাংলাদেশ ভারতেরই অংশ ছিল। অবশেষে 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধে তথা পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর থেকেই ভারতবাসীর উপর শুরু হয় ইংরেজদের শোষণ, বঞ্চনা ও নির্মম অত্যাচার। এর মধ্যেই আবার একের পর এক মহামারী, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, যার ফলে ভারতবাসী হয়েছে দরিদ্র থেকে দরিদ্রতর। পরের পয়েন্ট, স্বাধীনতার আকাঙ্ক্ষা। পরাধীনতা ও অত্যাচার যত বেড়েছে, ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা ততই প্রবল রূপ নিয়েছে। ভারতবাসীরা নিজেদের অধিকার আদায়ের জন্য বিদ্রোহ শুরু করে। একের পর এক বিদ্রোহ শুরু হয় 1857 সাল থেকে। এই বিদ্রোহের আগুন নেভেনি স্বাধীনতা লাভের আগে পর্যন্ত। উল্লেখযোগ্য আন্দোলনগুলি হল 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1905 সালে স্বদেশী আন্দোলন, 1914 সালে গদর পার্টি আন্দোলন, 1916 থেকে 18 সাল পর্যন্ত হোম রুল আন্দোলন, 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ, 1918 সালে আহমেদাবাদ মিল ধর্মঘট, 1919 সালে রাওলাট সত্যাগ্রহ, 1920 সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন, 1930 সালে আইন অমান্য আন্দোলন, 1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। এখানে 11টা আন্দোলনের কথা দেয়া আছে। তোমরা সবগুলো না দিলেও যেমন সিপাহী বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এইগুলো অবশ্যই দেবে। পরের পয়েন্ট, বিপ্লবীদের আত্মবলিদান। দীর্ঘ প্রায় 2 শতাব্দী ধরে রক্ত ঝরেছে গোটা দেশ জুড়ে। হয়েছে মহাবিদ্রোহ, শহীদ হয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে থেকে ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন তথা ভগৎ সিং আত্মাহুতি দিয়েছেন সকলেই। স্বাধীনতা লাভ করাটা সহজ কাজ ছিল না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বালগঙ্গাধর তিলক, সত্যেন্দ্রনাথ বসু, লালা লাজপত রায়, চন্দ্রশেখর আজাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, উষা মেহতা, অ্যানি বেসান্ত এবং আরও অসংখ্য সংগ্রামী যাদের নাম বলে শেষ করা যাবে না।
তারা তাদের নিঃস্বার্থ প্রচেষ্টা এবং আত্মত্যাগ স্বীকার করে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছেন। নিজের ভূমিতে দাসের মতো কাজ করা ও নির্যাতিত হওয়ার দৃশ্য তারা সহ্য করতে পারেননি। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমবেতভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। পরের পয়েন্ট, স্বাধীনতার জন্য গণ আন্দোলন। বিংশ শতাব্দীর শুরু থেকে আসে স্বাধীনতা আন্দোলনের নতুন মোড়। সমগ্র দেশের মানুষ একযোগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করে। দেশপ্রেমিক সংগ্রামীদের মধ্যে কিছু সংখ্যক অহিংসার পথের পক্ষে ছিলেন, আবার কিছু সংখ্যক ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে আক্রমণাত্মক উপায় অবলম্বন করেছিলেন। একদিকে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলন, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের চরমপন্থী আন্দোলন স্বাধীনতা সংগ্রামকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। পরের পয়েন্ট, স্বাধীনতার সময়কার পটভূমি। একদিকে ব্যাপক গণ আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের আগ্রাসন, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ব্রিটিশদের বাধ্য করে স্বাধীনতা দিতে। কিন্তু এই সময় ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ষড়যন্ত্র করে ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তানে ভাগ করে দেয়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মাধ্যমে লালকেল্লায় জাতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করে। এরপর স্বাধীনতা দিবসের তাৎপর্য। স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়র জন্য বিশেষ তাৎপর্য রাখে। 15ই আগস্ট দিনটি মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এটি মানুষের হৃদয়কে দেশপ্রেমে পূর্ণ করে এবং দেশের মঙ্গলের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। এটি জাতির যুব সমাজকে দেশের সম্মানের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তাই তো কবি বলেছেন, ভারতবর্ষ হয়েছে স্বাধীন, আমরা তো নই পরাধীন, স্মরণ করি আজকে তাদের, শোধ করতে সেই রক্তঋণ। স্বাধীনতা দিবস উদযাপন। এটা যদি আলাদা করে স্বাধীনতা দিবস উদযাপন আসে তাহলেও ভূমিকাটা দিয়ে এই পয়েন্টটা লিখে দিলেই হবে। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধর্ম বর্ণ ও সংস্কৃতির মানুষ একসঙ্গে 15ই আগস্ট দিবসটি উদযাপন করে। এই দিনটিতে রাজধানী দিল্লির লালকেল্লায় বিশাল জনসমাগম হয়। সকালে প্রধানমন্ত্রী লালকেল্লায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে থাকেন রাষ্ট্রপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয় এবং 21টি বন্দুকের গুলিতে জাতীয় পতাকাকে স্যালুট দেওয়া হয়। তারপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রামের কথা স্মরণ করা হয়। বক্তৃতার পর ভারতীয় সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনীর মার্চ পাস্ট হয়। এই শোভাযাত্রায় স্বাধীনতা সংগ্রামের দৃশ্য এবং ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হয়। অনুরূপভাবে রাজ্যের রাজধানীগুলিতেও মুখ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ রাজ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত গাওয়া হয়, প্যারেড এবং প্রতিযোগিতাও হয়। এছাড়াও সারা দেশের রাজপথে, অফিসে, আদালতে, স্কুলে কলেজে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীতে চারিদিক মুখরিত হয়ে ওঠে বাতাস। চারিদিকে বিভিন্ন আকৃতির তিরঙ্গা জাতীয় পতাকা টাঙানোর দৃশ্য আমাদের গর্বিত করে। শিশুদের মধ্যে আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকের আয়োজন করা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে এবং সংগ্রামীদের বিখ্যাত স্লোগানগুলি উচ্চারণ করে। ইনকিলাব জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম ইত্যাদি। উপসংহার: পরাধীন জাতি পশুর চেয়েও অধম, তাই স্বাধীনতা এত আনন্দের, এত গৌরবের। স্বাধীনতা দিবসের আনন্দ জাতীয় জীবনে নতুন প্রাণের সঞ্চার করে। দেশের প্রতি মানুষের মনে নতুন করে ভালোবাসা জন্ম নেয়। নতুন চেতনায় উজ্জীবিত হয় মানুষ। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই স্বাধীনতা রক্ষা করার শপথই হোক স্বাধীনতা দিবস উদযাপনের মূল মন্ত্র। ভারতবর্ষ আমার স্বর্গভূমি, ভারত আমার দেশ মহান, সোনার ভারত গড়তে হবে, রাখতে হবে দেশের মান।
আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।